তার মানে তুই ওর সাথে শাদি করে নিবি? হ্যাঁ, একবারও তোর পতির খেয়াল আসছে না তোর মাথায়? পতি? আপনি তো বললেন যে আমার পতি মারা গেছেন, আর আমি তো এখন বিধবা। এই সত্যিটা তো আমার মেনে নেওয়া উচিত। আমি তো ঠিক তাই করছি। আরে আরে ওটা তো কথার কথা আছে, তাই বলে কি তুই তুই মেনে নিবি? হ্যাঁ, আর তারপরে এরকম একটা ডিসিশন নিবি? তুই একবারও ভাবছিস না আজকে তোর পতি উপর থেকে দেখছে, ওর কতটা খারাপ লাগছে, ওর কতটা কষ্ট হচ্ছে? দেখুন, আমার পতি না আমাকে ভীষণ ভালোবাসেন, আর তাই আমি যাই করি তাতে আমি যদি ভালো থাকি উনিও খুব খুশি হবেন। যাই হোক, আমি আপনাকে প্রথম নিমন্ত্রণ করলাম। এতদিন ধরে আপনি বাড়িতে থেকেছেন, আমি কাল হঠাৎ করে আপনাকে যেতে বললাম। আমি এখন অনুরোধ করছি আপনি কটা দিন থেকে যান। হ্যাঁ, আমার বিয়েটা আপনি দেখে যাবেন। আপনি থাকলে আমি খুব খুশি হব। আসবেন কিন্তু। ড্যাম ইট, খুশি হব মানে? পাখি শিওর পাগল হয়ে গেছে। ও কৃষ্ণেন্দুকে বিয়ে করবে? বাড়াবাড়ির একটা লিমিট আছে। এতদিন ধরে যে প্ল্যানটা করছি আমি, কৃষ্ণেন্দুকে ফাইনালি সবার সামনে আনমাস্ক করবো ভেবে, সেটা পাখির এই স্টুপিড ডিসিশনের জন্য শেষ হয়ে যাবে। I just can't understand পাখি কি করে কৃষ্ণেন্দুকে বিয়ে করবে বলে ডিসাইড করতে পারে না। আই থিঙ্ক এবার সময় হয়ে গেছে পাখিকে সব সত্যি জানাবার। এতদিন ধরে নিজের আইডেন্টিটি ভুলে, ফ্যামিলির কথা ভুলে পাখির কষ্ট সহ্য করে গেছি আমি, শুধু কৃষ্ণেন্দুকে শাস্তি দেব বলে। আর এত দূর এসে আমি এটা স্পয়েল হতে দেব না। পাখিকে এবার সব জানাতে হবে। আই হ্যাভ টু টক টু হার। Just stop dancing, will you? নাচা বন্ধ করো, সোজা দাঁড়াও আগে, স্ট্রেট। ওয়েট, দাঁড়াও, মুখ খুলবে না। আগে বলো যে মুখ খুললে তুমি চিৎকার করবে না। কি হুঁ? Swear on your Matara first. উফ বাবা, আপনি সত্যি একজন গুন্ডা, উদয়গড়ের গুন্ডা। না হলে কেউ এত রাতে একটা মেয়েকে এভাবে টেনে তুলে আনে নাকি? আপনার লজ্জা করে না? ও জাস্ট শাট আপ। আমার লজ্জা করবে কেন? আমি নিজের বউকে তুলে নিয়ে এসেছি, অন্য কারো বউকে তুলে নিয়ে আসি। এন্ড ইনফ্যাক্ট লজ্জা তোমার করা উচিত। কালকে যাচ্ছ অন্য একজন লোকের সাথে বিয়ে করতে। হ্যাঁ, কি বলছেন আপনি? এতদিন তো আমার মাথা খারাপ ছিল যে আমি আপনাকে আমার স্বামী ভাবতাম, আর যেই আমার মাথাটা ঠিক হয়ে গেল অমনি আপনার মাথাটা খারাপ হয়ে গেল। মানে আপনি আমাকে নিজের স্ত্রী বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাধে বাবু, আপনার স্ত্রীও কি অবিকাল আমার মতো দেখতে ছিল? মানে ওই বিজনের মতো হয়তো জামা কাপড় পরতো, আর কিভাবে কথা বলবে? হ্যাঁ, মারা নাম পাখি সে। পাখি তো নাম নয়, তাহলে কি? স্টপ ফুলিং অ্যারাউন্ড পাখি ঘোষ দস্তিদার সিংহ রায়। রাধে নিশ্চয়ই তোমার সাথে এইভাবে কথা বলতো না। এবার বুঝতে পারছো যে আমি কে, নাকি অন্যভাবে বোঝাবো তোমাকে? ওমা, এ তো দেখি আমার সত্যি রাগী রাক্ষস। তা মশাই, আপনি কি ভেবেছিলেন যে আপনি বাড়ির সবাইকে বোকা বানাতে পারবেন, কিন্তু পাখিকেও বোকা বানিয়ে দেবেন? এতটা সোজা কিন্তু নয়। আমি সবটাই জানতাম, কিন্তু সেটা আমি আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। গ্রেট। আর শুধু এটা শোনার জন্য তুমি আবার একটা এত বড় ব্লান্ডার করে ফেললে।
বাকি হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক অফ ম্যারিং আ গাই লাইক কৃষ্ণেন্দু? হ্যাঁ, মনে আছে সেদিন তুমি আমাকে বলেছিলে যে আজ যদি অরণ্যবাবু বেঁচে থাকতেন তাহলে উনি আমার খুশিতেই খুশি হতেন। Yeah, I would have been happy, Paki, but this is not happiness. এটা তুমি একটা সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছ। তুমি তুমি কি বুঝতে পারছো না যে এই জিনিসটা কতটা সিরিয়াস? হ্যাঁ, জাস্ট আমার আসল পরিচয় জানার জন্য তুমি কৃষ্ণেন্দুকে গিয়ে বললে যে তুমি ওকে বিয়ে করে নেবে, নাকি তুমি এটা বুঝতে পারছো না যে কৃষ্ণেন্দুর জন্য তোমাকে বিয়ে করাটা কতটা সিরিয়াস? And trust me, Paki, he'll leave no stones unturned just to fulfill his wish. পাখি, আমি তো তোমাকে বারবার হিন্টস ক্লু আমি তো দিয়ে যাচ্ছিলাম। সেদিন সুইমিং পুলে আমি ওয়াটদা বললাম, অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার হাতে রান্না করা খাবার খেলাম, নিজের বার্থডেতে তোমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছিলাম যে বাই চান্স মানে যদি হয়তো তুমি আমাকে উইশ করবে বা সামথিং লাইক দ্যাট। দ্যাটস আ ডিফারেন্ট থিং পাখি। বাট ইউ অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড যে এই সমস্ত করার জন্য আমার কতটা কষ্ট হয়েছে এই রাধের পরিচয় নিয়ে বাঁচতে। যেই অরণ্য সিংহ রায় যে নিজের ভাগ্য নিজের হাতে তৈরি করেছে, তাকে মেরে ফেলে এরকম একটা পরিচয় নিয়ে সবার সামনে আসতে কতটা কষ্ট হতে পারে? সেটাই তো আমি জানতে চাইছি অরণ্যবাবু, কি এমন হয়েছিল যার জন্য নিজের বাড়িতে নকল পরিচয় থাকতে হলো? কেন আপনি সবার সামনে রাধে সেজে ঘুরে বেড়াচ্ছেন? কি কারণে আপনি বেঁচে থাকা সত্ত্বেও সবার সামনে মৃত কেন? কারণ আছে পাখি, অনেক বড় কারণ আছে। And the reason is really shocking. আমাদের বিয়ের রাত্রে যখন আমার গুলি লেগেছিল আর আমি গঙ্গায় পড়ে গেছিলাম, তারপর আমার আর কিছু মনে নেই। বাট সেন্সে ফেরার পর আমি জানলাম যে বিজলি নাকি উদয়গড়ের গঙ্গা ঘাট থেকে আমাকে রেস্কিউ করেছিল। 1 মাস পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম, কিছু জানি না কি হয়েছে। আর সেন্স ফেরার পর একটা অচেনা জায়গায় অচেনা লোকেদের মাঝখানে একজন বাড়ির লোককেও দেখতে পাইনি আমি কিছুই বুঝতে পারছিলাম না তাকে। তারপরে আমি ডিসাইড করলাম যে না, আমার বাড়ি ফিরতে হবে। I was so excited পাখিকে দেখব, দির সাথে দেখা করব, হ্যারি, আক্কি, দিদুন সবার সাথে দেখা করব। কিন্তু আমি জানতাম না যে এখানে আমার জন্য আরো একটা বড় সারপ্রাইজ ওয়েট করছে। বাড়ির সামনে এসেই আমার হরি কাকার সাথে দেখা হয়। I was so happy. But সেদিন দাদা বাবু, তুমি বাঁচতে আসো দাদা বাবু। দাদা বাবু সুস্থ আছো? ভগবানের অশেষ কৃপা এই কয়দিন এই বাসায় যাইতে আসিল। হরি কাকা, তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে তো বাড়িতে? চলো ভেতরে চলো। না দাদা বলো না, ভেতরে যাবো না। তুমি ভেতরে যাবো না। ভেতরে যাবো না মানে? আমার অপরাধ নিয়ে না দাদা বাবু, আমি চাই না তোমার জীবনটায় আর কোনো বিপদ আসুক।
দাদাবাবু তুমি না তখন সুযোগ লইয়া জামাইবাবু না সব সব কিছু নিজের কইরা ফেলছে। মা ঠাকুর আর এই বাসার সকলের অন্ধ অন্ধ ভক্তে জামাইবাবু তোমারে মারবার চেষ্টা করছিল। আর তুমি যখন বাচ্চা আবার মারবার চেষ্টা করবে। What? কিন্তু হরি কাকা, হাউ ইজ দ্যাট পসিবল? বিকজ সেই বিয়ের রাত্রে তো কৃষ্ণেন্দু আমার সামনে ছিল আর ওরও তো গুলি লেগেছে। আমি সব করবো, সব কইতে আসছি দাদা বাবু, আমি সব কইতে আসছি।